আমরা শোক সভা করছি না, শোকের পরিবেশ আমরা চাইছি না। আমরা প্রয়াত কবি, শিল্পী, সাহিত্যিক, প্রবন্ধকার, গ্রামান্তর পত্রিকার সম্পাদক, তার যে ক্রিয়াকর্ম সেই ক্রিয়াকর্মকে এবং তাকে আমরা স্মরণ করছি। কাজেই নাসিরের দোলায় তোমাকে মালা দিতে হবে তার আবক্ষ অর্থে, তার আবক্ষ চিত্রে মালা দিতে হবে আমি কল্পনা করতে পারি না। ওরা ওকে আমাকে দুজনে ভয় করে, আমরা ছিলাম বন্ধু, সব ব্যাপারে আমাদের মধ্যে আলোচনা হতো, কখনো মতবিরোধ হতো, কখনো মতবিরোধ হতো, কিন্তু আবার একসঙ্গে আমরা পথ চলা শুরু করতাম, আবার একসঙ্গে পথ চলা শুরু করতাম, একসঙ্গে সব ব্যাপারে আলোচনা করতাম, আলোচনা করে আমরা একসঙ্গে পথ চলা শুরু করতাম। নাচের মধ্যে যেটা ছিল একটা মানে উপরওয়ালার একটা শক্তি ছিল, তাই যে কোনো বিষয়ের উপরে লেখা দরকার কোনো ব্যাপার ছিল না। কবিতা, অসাধারণ কবিতা লিখত, এবং আমি যখন একসময় যখন আমি টেলিফিল্ম পরিচালনা করতাম, আমার স্ক্রিপ্টগুলো, আমি গল্পটা বলতাম, আমার স্ক্রিপ্টগুলো অসাধারণ তুলে ধরত। বিশেষ করে আমি যেসব শ্রুতি নাটক নিয়ে দেশে বিদেশে পরিচিত হয়েছি, তার জন্য নাসির অনেকখানি দায়ী। কারণ নাসির, আমি বলতাম নাসির নজরুলের উপরে একটা শ্রুতি নাটক করবো, কি অসাধারণ ক্ষমতায় নজরুলকে নিয়ে, নজরুলের 10-15 মিনিটের মধ্যে নজরুলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নজরুল যখন বোবা হয়ে গেলেন, তার কথা শক্তি হারিয়ে গেল, সেই যে দৃশ্যটা তিনি যেভাবে রচনা করেছিলেন, আজও আমরা যেখানে ওই ছবি নাটক করতে গেছি, বিশেষ করে বাংলাদেশে যখন আমরা গেছি, তখন বাংলাদেশ তো নজরুলের জন্য নজরুল পাগল, রবীন্দ্রনাথ ঠাকুর পাগল, ঢাকা সবচেয়ে বড় ক্লাব গুলশান ক্লাব, সেখানে আমরা নজরুল করার পরের দিন আবার আমাদের করতে হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবে করতে গেছি, ওখানকার সায়েন্টিস্ট, তার নাম নজরুল ইসলাম, তিনি আমাদের জড়িয়ে ধরেছে, বলে আপনি কি শোনালেন, কি দেখালেন, কিন্তু সব কৃতিত্ব হচ্ছে নাসের পল্লীকে। সে চিত্রটা সেই জায়গায় তৈরি করেছিল, কবিতার গানগুলো সেই জায়গায় সেইভাবে তিনি স্থাপন দিয়েছিলেন, যে জায়গায় গানটা প্রযোজ্য হবে, সেই গানগুলো দিয়ে যখন নাটকটা আমরা তুলে ধরি, মানে অসাধারণ, মানে মানুষের হাততালি, আবেগ। এবার বাংলাদেশে যখন গেছি আমরা পর বিভিন্ন জায়গায় একবার নয়, 2-3 বার সেখানে আমরা বলছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে তার যে এই যে মানে কোনখানে কোন গানটা বসবে, কোনটার মধ্যে কোনটা দেওয়া ঠিক হবে, এইটা তার মধ্যে যে শক্তিটা ছিল, আমি অবাক হয়ে যেতাম। আমি বললাম, দেখ এ চলছে আমাদের একে নিয়ে বিবেকানন্দকে নিয়ে একটা লেখা লিখতে হবে, বিবেকানন্দ জন্মদিন চলছে। তিনি আশ্চর্য তৈরি করে দিলেন, বিবেকানন্দ সম্পর্কে আমরা এটা জানি না, এমন বহু তথ্য তিনি নাটকের মধ্যে তিনি সুন্দরভাবে তুলে ধরলেন। আমরা যখন বললাম সাক্ষরতার উপরে একটা ভূমিকা করতে হবে, আমরা সাক্ষরতার উপরে বিভিন্ন জায়গায় আমরা ভূমিকা পাচ্ছি, বিশেষ করে বিমানবন্দর আমাদের সাক্ষরতার উপরে অনেকগুলো ভূমিকা দিয়েছে। ব্যাপার নয়, উনি প্রণাম তোমার বিদ্যাসাগর,
শক্তি ছিল, কিন্তু সে সেটাকে কাজে লাগায়নি। ওকে একবার দূরদর্শনে নিয়ে গেলাম, দূরদর্শনে নাটক বিভাগের যিনি চার ছিলেন সুমন্ত চট্টোপাধ্যায়, আমার উত্তরপাড়া বাড়ি, আমি উত্তরপাড়া কলেজের ছাত্র নেতা, উত্তরপাড়াতে থাকি। সুমন্ত খুব ভালোবাসতেন, ওনার ভ্রাম্যমাণ যে বেড়েছিল সমস্ত তারা আমি সহসম্পাদক। ওকে খালি বললো, নাচে তুমি আর কাজ করো, তুমি গোটা সাথে নাটক লিখে নিয়ে এসো, আমি কলকাতা দূরদর্শনে সেই নাটকগুলো করবো। নাচে সেই যাচ্ছে, হ্যাঁ দাদা হ্যাঁ ঠিক আছে, আমি এক সপ্তাহ মধ্যে আসছি। ওর এক সপ্তাহ মনে হলো না। জগন্নাথ বসু যখন অল ইন্ডিয়া রেডিওতে ডিরেক্টর, জগন্নাথ বসু একজন অবসর গেলে ওনাদের বললাম, তুমি কিছু গান লিখে নিয়ে এসো, আমি অল ইন্ডিয়া রেডিওতে সেগুলোই করবো। জগন্নাথের সঙ্গে আমাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক দীর্ঘদিন, ওকে অনেকবার ফোন করেছি, অনেকবার আমি বলেছি, কিন্তু সে আর গেল না। অর্থাৎ তার মধ্যে যে ঐশ্বরিক ক্ষমতা ছিল একটা, সেই ক্ষমতার সঙ্গে চেষ্টাটা যদি যুক্ত হতো, আজকে একটা দারুণ জায়গায় পৌঁছে যেত, এটা অস্বীকার উপায়। আমি তো বলি, আমি যেটুকু করেছি, যেটুকু হয়েছি, আমার অক্লান্ত পরিশ্রম এবং আমার চেষ্টা, আমার চেষ্টার পর চেষ্টা, এবং প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখেছি, আর প্রত্যেকটা জায়গায় সুযোগটাকে পেয়েও সেটা কিন্তু সরকার করতে পারেনি। কারণ তার মধ্যে যে শক্তি ছিল, অসীম শক্তি ছিল, আর তার মধ্যে যে ভালো কাছের মানুষের কথা বলে গেছে, সেই কথাটা পুনরাবৃত্তি করছি। পরিবারের প্রতি তার যে ভালোবাসা, মানুষের প্রতি যে ভালোবাসা, আমার পাশে ছিল বাগান, এই স্বপ্ন এসেছিল, বাগানের প্রতিটা মানুষকে সে ভালোবাসত, ওখানে বাউলপাড়া প্রত্যেকটা মানুষকে ভালোবাসত। সে মারা যাওয়ার পর বাগানের বাউলপাড়াতে অজস্র মানুষ এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে, এবং আমাদের বাড়ির সবার প্রত্যেকটা ভাই বোনকেও প্রচণ্ড ভালোবাসত। আর আমি যদি ওই রাতে দুটোর সময় বলতাম যে চলে যাবে শিবাজি মন্দিরে, আটকে গেছি, আমার ছেলেরা হয়তো যাবে না, কিন্তু নাচের ঠিক গাড়িটা বার করে বরটাকে আনতে যাবে। এই ছিল তার মধ্যে নিষ্ঠা, ভালোবাসা, এবং দাদার প্রতি যে অসীম শ্রদ্ধা, অসীম ভালোবাসা, ওনাদের প্রতি যে স্নেহ, সেই জায়গাটা মানে আমার একটা গভীর স্মৃতিগুলো আমি আপনাচ্ছি, যে গাড়ি হাঁটছে, যে গাড়ি যাচ্ছে, সেই গাড়িতে তার স্মৃতিগুলো বারবার আমাকে মনের মধ্যে আঘাত করছে, বারবার হয়ে পড়ছে। ও সামনে শুয়ে আছে সমাধিতে, সত্যি ঘুরে ঘুরে ঢাকা সেই সমাধি আমি দাঁড়াচ্ছি, আর পুরোনো কথাগুলো, পুরো স্মৃতিগুলো মনে পড়ছে। ওর বিয়ে দেখাশোনায় গেছি, বাবা আমি ওইগুলো দেখতে গেছি। আমি বলে কি কি মত, আমার কি মত, তোমরা বড়, তোমরা যা মত, আমারও সেই মত, হ্যাঁ আমারও সেই মত। নিজে থেকে কোনো কিছু কখনোই করতো, এবং বিভিন্ন ঘটনা আছে। আমরা একসঙ্গে বাড়িতে বসে দুজনে যুদ্ধ করলাম, আর কিছু করে পরে বললাম কাছে দোকানে যাবে নাকি, বলে হ্যাঁ গাড়িটা ভালো করি। কইমুর বলতো এই দেখো দুজনে কি ঝগড়া, বা দুজনে একসঙ্গে ঘুরে গাড়িতে যাচ্ছে, করে চলো গাড়িটা ভালো করি। বেশি কথা বলবো না, আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। বললো উনি সে মেয়ে দেখে কি দিনের বেলায় কি রাত্রিবেলায় ঘুম আসছে না, দাদার স্মৃতি মনে পড়ছে। আমার মনে হচ্ছে যে ও আমার সঙ্গে আরো কিছু কথা ছিল, সেই কথাগুলো বলা হলো না। আসলে আমিও গত 12 জানুয়ারি যেদিন আমাদের যাত্রাবেলা উদ্বোধন, সেদিন আমি অসুস্থ হয়ে পড়লাম। সে অসুস্থ অবস্থায় আমারই কমে যাওয়ার কথা, আমাকে উডল্যান্ডে ভর্তি হতে হলো। আমার হার্ট ব্লক হয়ে গেল। তারপর থেকে আমি গত 6 মাস নিজে ঠিক স্টেডি হতে পারিনি। ফলে ও যেখানে থাকতো সেই নিউ টাউনে সুখবৃষ্টিতে আমি অতটা যেতে পারিনি। আমি কলকাতায় খুব কম গেছি, গত 6 মাসের মধ্যে খুব কম গেছি। আমার যে কাগজটা প্রবেশ করো সেটা আমি বার করতে পারিনি, এই গত বৈশাখে বেরিয়েছি। যাই হোক, আমি অনেক আগের কারণে হয়ে অনেক কথা বলে ফেলেছি, অনেক কথা আমার বলা হয়নি, পরবর্তী সময় সেগুলো বলা হবে, লেখা হবে। আমি একটা কিছু অনুরোধ করবো পার্থকে। পার্থ যখন আমাকে বললো রোজাদা নাচের একটা জনসভা করতে হবে, আমি হ্যাঁ অবশ্যই, কেন তুমি সভাপতি, তোমার কাছ থেকে তোমার সঙ্গে আলোচনা করা শুধু তাই নয়, তোমার ধর্মীয় ব্যাপার, আমি কিছু ব্যাপার নয়, একটা মানুষকে চলে গেছে তার সম্পর্কে, তাদের ভক্ত, তাদের গ্রহণ, তার সম্পর্কে
খুশি সিনেমা করবে, এটা তো কোনো ব্যাপার না, এটা আমরা করতে পারি। পার্থ বিশেষভাবে উদ্যোগ নিয়েছে, পার্থ ঘোরায় নিয়ে আজকে এটা সফল হতে পেরেছে। আমি আমি একটা কবিতা দিয়ে, এই কবিতাটা আজকে দুপুরবেলা লিখেছি। আমি লিখতে লিখতে আমি আমার দেরি হয়ে গেল, মিটিং করলাম নাসিরকে নিয়ে। নাসির আমাদের সবাইকে ফেলে রেখে তুই একা একা চলে গেলি কোন সে অজানা দেশে, তোর বিহুনে আমরা সবাই যে চোখের চলে ভাসি ভাই। তোর সেই লেখালেখি গান বাজনা সব কিছু রইল পড়ে, কাল তো কিছু না বলে তুই চলে গেলি একা একা। খুব কষ্ট হচ্ছে তোর জন্য, দিবারাত্রি ভাবছি তোর কথা। এত তাড়াতাড়ি তো তোর যাওয়ার কথা ছিল না ভাই। তোর চলে যাওয়া যে আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। তোর যে এখনো অনেক কাজ বাকি। তোর তোর মুস্কান দিদি ভাই আর তোর আয়াত দাদি ভাই বাড়িয়ে যখন বলবে জানি না কি বলে তাদের দেব উত্তর। তুই যেখানে থাক, ভালো থাক, শান্তিতে থাক, এই করি উপরওয়ালার কাছে করজোরে এই আমার প্রার্থনা। আমি রাখছি, আমি বলবো যে আমি যেখানেই থাকি ভালো থাক। আর আমরা যারা এই অনুষ্ঠান করছি পাঠ্যক্রম অনুরোধ করবো যেন আগামী দিনেও যখন আমরা কোনো এই করবো তার কথা যেন আমরা মনে রাখি, এবং তার লেখাগুলো নিয়ে যদি আমরা একটা সহযোগিতা করতে পারি বা তার সম্পর্কে আরও কেউ যদি লেখা দেয়, তার সম্পর্কে আরও লেখা দেন, তারা একটা স্মরণীয় আমরা আমাদের যে আগামী যাত্রাটা হবে 10রা জানুয়ারি থেকে সম্ভবত, তখন সেখানে আমরা এটা প্রকাশ করবো। আপনারা যারা তার সম্পর্কে জানেন, চেনেন, ভালোবাসেন, তার সম্পর্কে লেখা লিখবেন। আর তার যে অপ্রকাশিত লেখা আছে সেই লেখাগুলো দিয়ে আমরা একটা সহযোগিতা নাসেরটা তুমি চলে গেছে জানি না সে চলবে। তুমি গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, কবি ও সাংবাদিক। জন্মভূমি তো দুনিয়াখানে হেমনবাড়ি গ্রাম। প্রত্যেকেরই খবরের কাগজে দেখছি আজকে এখানে ট্রেন ক্রাশ হচ্ছে, এতজন মারা গেল। আজকে ওখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, এতজন মারা গেল। আজকে ওখানে এই দুর্ঘটনা, আজকে ওখানে এই দুর্ঘটনা। কত মানুষ কত দিকে কত ভাবে মারা যাচ্ছে। প্রত্যেকেই কান্না কেউ বাবা মা ভাই বোন এরা সত্যি বলি, কিন্তু আমরা দেখি খবরের কাগজে একটু পড়ি, দুদিন মানুষের একদম
হবে না। তার সবচেয়ে সাধের মেয়ে, তার খুব ইচ্ছা ছিল মেয়ের প্রফেসর হবে, সম্ভবত মেয়ের পরীক্ষা দিয়েছিল কিন্তু ফাইনালি যখন পেল তখন তিনি চলে গেলেন। আশা করি তিনি অন্য ঠিক দেখতে পাবেন। তার মেয়ে আজকে শরীর প্রফেসর হয়েছে, ছেলেও তার সুখী হয়েছে, সবাই সুখী করতে হয়েছে। নিশ্চয়ই আশা করছি ঈশ্বরের কাছে সেটাই আশা করি সবাই ভালো থাক, সুখে থাক। তিনি অপরে চলে গেলেন আমাদের একাধিকে, হয়তো একটা অমূল্য আজীবন আমার কোনো হয় না হতো না, তবুও আশা করি আরো সকল বছর যারা গেছেন আমার আত্মীয় প্রত্যেকে জানো আমাদের মুসলিমের মাথায় তোলা আমাদের আশীর্বাদ করেন, আমাদের আগামী প্রজন্ম বর্তমান প্রজন্ম যেন সুখী থাকে। সবাইকে উপস্থিত এখানে যারা আছেন প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে